আজকে সকালের টিফিন একদম ফাটাফাটি নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ আমাদের ব্লগ এখন টিভিতে লাইভ হয়ে গেছে আর মা বসে বসে ব্লগ দেখছে। হ্যাঁ, লস্যি নিয়ে চলে এসছে। প্রেজেন্টেশনটা মানে একদম ইউনিক। বৃহস্পতিবার বৃষ্টি এদিকে পড়ছে, হচ্ছে আলতা, পায়ে আলতা পড়ছে। এক গাদা সকাল সকাল এদিকে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিং মেশিন লোড নিতে পারবে কি না সন্দেহ আছে। হ্যাঁ গো, দেখা যাক। তোমার জামা কাপড়ই বেশি আছে। আরে আমার জামা কাপড় বেশি থাকলেও দুদিনে কাচতে হতো তো। না না, দুদিনে হয়ে যাবে। হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি তো জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছেই, কারণ ঘুরতে যাওয়ার সব কিছুই একসাথে দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, আজকে ট্রলি থেকে যা যা বের হয়েছে তাও সব এর মধ্যে নেই। যেগুলো হাতে কাটা সেগুলো উপরে রেখেছি, ওগুলো আমি হাতে কাটবো। আচ্ছা, কিন্তু একসাথে এতগুলো লোড দিতে পারবে কিনা সেটাই আমার এখন দেখার। আর ওইদিকে মাসি এখন করছে হচ্ছে মিল্ক টি। আমি নিচে আস্তে আস্তে, মার বৃষ্টি কিন্তু অলরেডি লিকার চা খেয়ে ফেলেছে। আর দুধ চাটা কি আদা দিয়ে হচ্ছে তো? না, দুধ চা। তুমি তাই মাত্র বলে লিকার চা। না, দুধ চা খাবো। আমি বললাম তোমাদের কথা ভেবেই বললাম যে তোমরা লিকার চা খেলে, ওই জন্য ভাবি একটু দুধ চাই খাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে কি ঈদের আমার ছুটি আছে, আমি বাড়িতেই আছি। আমি দুদিন বাড়িতে থাকবো আজকাল। আর মমতা বলেছিল আজকে আসবে না, কিন্তু সকাল এসে দেখি বেল বাজাচ্ছে, চলে এসেছে। কারণ আজকে ওর পোস্ট অফিসে কাজ ছিল, সেটা হচ্ছে কি হয়নি, কারণ ঈদের জন্য পোস্ট অফিসও বন্ধ, তাই ওর কাজ হয়নি। তাই আমি বললাম যে তুমি যে বললে আসবে না, রাত্রিবেলা আমরা সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, এলে বলেছি বলে আমাকে সেই তোমরা কি ছুটি পাও না? তুমি তো ছুটি একদিন পাও সপ্তাহে, আমরা তো তাও পাই না। মা এখানে এখন দেখো মোটামুটি ফ্রিজের সব সবজি বার করে ফেলেছে। আজকে কি রান্না হবে বুঝতে পারছি না, অথচ ফ্রিজে সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে গরমে। কালকে তো দুটো বড় বড় পেঁপের মধ্যে একটা পেঁপে মোটামুটি নষ্ট হয়ে গেছে, তাই আজকে বাঁচতে বসেছি। কি হচ্ছে তাহলে আলটিমেটলি আজকে ডিম না মাছ? এবার তুমি তো বললে যা খুশি। হ্যাঁ, এবার আমাদের আসল মহাশয় ওপরে গেছে, নামুক, তাকে জিজ্ঞেস করে ডিসিশন নেন। এনিওয়েজ এখানে করে ফেলেছি হচ্ছে দুধ চা, আর আজকে এই কাপটা আমাদের নতুন নামানো হলো। আজকে দেখতে পাচ্ছি বেশ চায়ের কাপটা চেঞ্জ হয়েছে, মাঝে মধ্যে এরকম হলে ভালোই লাগে, বুঝলে? মাপটা ঠিক আছে, খেতেও ভালো লাগছে, তাই তোর জন্য আমরা বসে আছি। কি হবে, মাছ না ডিম? হাঁসের ডিম না? না, হাঁসের ডিম খেলাম। বৃষ্টির মাছ খেতে খুব একটা ভালো লাগে না, হাঁসের ডিম ভালো লাগে। এবার একদিন অন্তর অন্তর কি হাঁসের ডিম খাওয়া ঠিক কি ঠিক না বলো? কিন্তু কাতলা মাছ তো প্রায় খাওয়া যেতে পারে, বলো? লুচিটা কিন্তু একদিন অন্তর অন্তর খাওয়া যেতেই পারে। না, লুচি আমি একদিন অন্তর অন্তর খাই না। লুচিটা খাওয়া যেতে পারে। মোটেও না, আমি লুচি একদিন অন্তর অন্তর খাই না। রাজা কাকা 4.5 কিলোর একটা জ্যান্ত কাতলা নিয়ে এসে দিয়েছে, ঠিক আছে? মাছটা কালকে একটুখানি খেয়েছিলাম, মুখে লেগে আছে। 400 টাকা কিলো? বলো কি গো? এই হচ্ছে আমাদের মমতা। কাজ এমনি কামাই করে না, সিরিয়াসলি ও একদিনও কামাই করে না। ও রেগুলার, ও কাজে আসবে, ঝড় জল বৃষ্টি হোক মমতা কাজে আসবে। ওকে একটু ইয়ার্কি করে কালকে, আজকে ছুটি নিয়েছিল, তাই বলেছি যে ছুটি টুটি হবে না, কেন ছুটি নিচ্ছে? ওরে বাপরে, এই যে কোথায় গেল সে? ওই তো এদিকে। হ্যাঁ, ছুটি হবে না। ছুটি হবে না বলছে মা। তোমরা ছুটি পাও, আমি ছুটি পাবো না কেন? কত কথা। তাই? আর তোমরা তো সপ্তাহে একদিন পাও, একদিন তাও তো পাই না। হ্যাঁ, সপ্তাহে তো একদিন পায়, তাও তো মা, তুমি তো তাও পাও না, বলো? এটা কি হচ্ছে গো মা? ও, হিন একদম কাঁচা নেই, তাই তো? এই যে এটা হচ্ছে হিন নাকি? আমরা ডাস্ট কিনে আনি, কিন্তু বিয়েতে অনুষ্ঠানে ওরা ডাস্ট আনায়নি, ওরা এনেছিল ডেলা হিং। এটাকে বলে ডেলা হিং, এটাই অরিজিনাল, এটারই সেন্ট ভালো। হ্যাঁ, দারুণ গন্ধ বেরোচ্ছে। ভয়ে গুঁড়ো কিনে নিয়ে আসি, কিন্তু এটা গুঁড়ো করে নিলে এটা সেন্টটা দারুণ গন্ধ বেরোচ্ছে। মাসি এখন এদিকে গুঁড়ো করছে। বাহ, এটা আমি জানতাম না আগে। বেশ, এটা হচ্ছে গোটা হিং, তাই তো? তুমি দেখেছো এর আগে? হ্যাঁ, আমি প্রথম দেখলাম। হিংটাকে যে গুঁড়ো করা হলো তোমরা দেখতে পেলে শিল নোড়া দিয়ে, সেটা এখন আলু চচ্চড়ির মধ্যে দেওয়া হলো। এবার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দারুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে দারুণ হয়ে যাবে। আজকে আলু চচ্চড়ি কে করছে দেখেছিস তো? হ্যাঁ, ফাটাফাটি। এর আগে চাটাও দারুণ হয়েছিল। হ্যাঁ,
এই চায়ে বলেছিলাম একটু আদা দিতে, সেটা ভুলে গেছে। সবাই খালি ভুলে যাচ্ছে কেন? মাসি ভুলে গেছিল। আর কি বলবো, ঠিক আছে যাই হোক, একটু আলু চচ্চড়িটা ভালো করে করে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এটা মোটামুটি ভালোই করো। এদিকে অলরেডি লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে গাইস, দেখতে আমি পাচ্ছ? জাস্ট মাসিকে বলছিলাম গন্ধ মনে হয় এখন পাইনি, তেলেই আছে। না পেয়েছিলাম আমি ওই কমেন্টের, মানে তোমাদের সবার কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছিলাম, আর তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, এত ভালো লাগছিল না, মানে ভাবতে পারছো লুচির গন্ধটা আমার নাকে এসে পৌঁছয়নি। এনিওয়েজ প্রথম লুচিটা আমি এদিকে নিয়ে নিচ্ছি। এইদিকে মা আজকে সকালের টিফিন একদম ফাটাফাটি নিয়ে চলে এসছে। আহা, নাও নাও, মানে দোষ চাপবে আমার নামে কিন্তু, ঠিক আছে? সবাই খাবে, এদিকে সবাই খাবে, এদিকে দোষ চাপবে আমার নামে। বলে কেউ না খেয়ে থাকতে পারে? ঘরে কি আবার দুরকম হবে? হ্যাঁ। জন্য হয়েছে আমরা খাবো। হ্যাঁ, লুচিটা একদিন পর পর হলে অসুবিধা নেই। না, না, না। অসুবিধা হয়। আজ প্রায় লুচি খাচ্ছি 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে নয়, বৃষ্টি। এই তো ওখানে গিয়ে তো আমরা একদিন পুরি লুচি ঘুগনি আরে দূর, খেয়েছি। ওইগুলো পুরি টুরি খেলে হবে? বাড়ির লুচি চাই, বাড়ির লুচি না খেলে হয় না। তোমাদেরকে বললাম না 4.5 কিলো জ্যান্ত কাতলা মা আগের দিন রেখেছে রাজা কাকুর থেকে। এই দেখো পেটি সাইজ দেখেছো? আমাদের দুজনের জন্য হচ্ছে পেটি, আর মা গাদা খেতে ভালোবাসে বলে হচ্ছে গাদা। গাদা খেতে ভালোবাসি না, গাদা তো মানে আমি গাদা পেটি আমার হলেই হলো, আমার ওইরকম নেই যে যেটা পেটিও ভালো লাগে, কিন্তু সবাই মিলে পেটি খেলে অত পেটি দেবে, পাঁচটার মধ্যে তো গাদা পেটি মেশানো যায়। হ্যাঁ, বেজে গেছে এখন প্রায় 2টো। স্নান টান করে এই জাস্ট উঠলাম, 1 বালতি খেয়েছে, এখন এগুলো মেলছি আর ওয়াশিং মেশিনের গুলো ওপরে দেবো, তার জন্য আবার যেতে হবে। আমাদের ব্লগ এই জাস্ট লাইভ হলো, আর মা সেটাই এখন টিভিতে বসে দেখছে। এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ব্লগ এখন টিভিতে লাইভ হয়ে গেছে, আর মা বসে বসে ব্লগ দেখছে। কেমন লাগছে মা ব্লগটা? দারুণ লাগছে টিভিতে দেখতে, বড় স্ক্রিনে, আমার তো সবসময় দেখা হয় না, ফোনেই দেখি। আর এখন এখানে পুজো টুজো দিলাম, দিয়ে রাউন্ড চালিয়ে দিল আর দেখছি। ভীষণ ভালো লাগছে। একটু কাঠমাটি গুলো নেই। আমি জাস্ট নিয়ে বসতে, মা দূরে দাঁড়িয়ে আছে ইচ্ছা করে, দেখো। হ্যাঁ, আমি জাস্ট আসো গো, কি করছি আমি? তাড়াতাড়ি, জলদি জলদি, ফাস্ট যাচ্ছি ফাস্ট তো। ফাস্ট ফাস্ট। বাবা, ওয়াশিং মেশিন 2বার করে চালানোর পরে আমাদের কাঁচা সব কমপ্লিট হলো, আর এখন বৃষ্টি এগুলো সব নিয়ে আসতে পারবে না, তাই আমি এনে দিলাম। মেলার দায়িত্ব বৃষ্টির। প্রচুর কাঁচা হয়েছে, মানে ওয়াশিং মেশিন আজকে পুরো লোডেড হয়ে গেছে একদম। আর এখানে জেঠিমাদের বাড়ির আমগুলোতে দেখো হালকা হালকা রং ধরেছে, হ্যাঁ হেভি লাগছে। আর এই যে আমাদের বাড়ির পেছনে একটা বিশাল বড় পুকুরে দেখো। এত পরিমাণে জামা কাপড় কাচা হয়েছে না, মেলার আর জায়গা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এদিকে একটা পাইপ ছিল, সেই পাইপটা গৃহপ্রবেশের সময় প্যান্ডেল হয়েছিল, ভেঙে গেছে, তারপর থেকে আর পাইপটা ঠিক করাও হয়নি। তাই এখন দেখো কোনো রকমে এখানে মেলা হচ্ছে। আরেকটা ভাঙা আলনা আছে, সেটাও বাদ যায়নি। এই ভাঙা আলনাতেও বৃষ্টি কিন্তু মেলে দিয়েছে জামা কাপড়। এখানে আমি লস্যি রেডি করছি, ওদের ইচ্ছা হয়েছে লস্যি খাবে, আর আমারও ইচ্ছা হয়েছে ওদেরকে খাওয়াবো লস্যি। আমাদের মোহনকে তো ভোগ দেওয়া হয়, প্রসাদ মানে পুজো দেওয়া হয় খেজুর দিয়ে। এবার সেই খেজুর দিয়েই আমি বানাবো, সেই খেজুর আর নকুল দানাও নিয়ে নিয়েছি। এগুলো দেবো হচ্ছে গিয়ে লস্যির মধ্যে, একটু আম দেবো যাতে আমের একটু ফ্লেভারটা আনার জন্য, তাহলে ওদের খেতে আরও বেশি ভালো লাগবে সেই কারণে। হ্যাঁ, আর সাথে দেবো টক দই, চলে যাচ্ছে এর মধ্যে টক দই, এই যে আমুলের। আমুলের টক দই। আমরা এখন লাঞ্চ করতে বসছি, আর আজকে আমাদের লাঞ্চে মানে ছোটখাটো চুটুর পুটুর অনেক কিছু রয়েছে। চুটুর পুটুর। হ্যাঁ, আমি বলছি। এটা কি শাক মা? কলমি। কলমি শাক। কলমি শাক আছে, তারপরে একটু ডাল শুকনো আছে, খারকোল পাতা বাটা আছে, আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। কাঁচকলাগুলো ওয়েস্ট না হচ্ছিল, তাই মা আজকে ভাবলো যে আমি একটুখানি করে ফেলি, আর আমার কাঁচকলার কোপ্তা ভীষণ পছন্দের। কাঁচকলার কোপ্তা হয়েছে, কালকের একটু পোস্ত রয়েছে, এখানে রয়েছে পেঁপে সেদ্ধ, আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল আর আমের আচার। বাহ, অনেক কিছুই আছে। কাতলার, এই কাতলা বলছি কি, কাঁচকলার কোপ্তা না কোপ্তা, ওটা বৃষ্টির জন্য স্পেশালি হয়েছে, ও ভালোবাসে। ও আচ্ছা, তাহলে তো একবার টেস্ট করতেই হবে, কারণ আমার পছন্দগুলো বৃষ্টি টেস্ট করে, বৃষ্টির পছন্দগুলো তো আমার টেস্ট করা উচিত। কি মা, তাই না? জীবনে প্রথম খাচ্ছি। না, কাঁচকলা আমি এই জীবনে প্রথম খাচ্ছি। ভালো লাগে তাই? রাহুলের উৎপাদনে এসব খাওয়ার উপায় নেই বাড়িতে। প্রচণ্ড মেঘ করেছে,
ঝিরিঝিরি বৃষ্টি পড়াও অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমি যদি এখন তুলে দিই জামা কাপড়গুলো, ভালো করে একটু লিকার চা করবে তো? হ্যাঁ, ভালো করে একটু লিকার চা করে কিন্তু খাওয়াতে হবে। তাহলে আমি সেট করে তুলে দিচ্ছি সব জামা কাপড়। বাপরে বাপ, এমন মেঘ ঠেক করে এলো, এমন একটা ঝড় এলো, মনে হলো যেন বিশাল একটা বৃষ্টি টিষ্টি হবে, সেরকম কিন্তু বৃষ্টি হলো না। এখন তো মোটামুটি ওয়েদার আবার যেরকম কাজ সেরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা একটা হাওয়া দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃষ্টি এদিকে পড়ছে হচ্ছে আলতা, পায়ে আলতা পড়ছে, তাই তো বৃষ্টি? আজ বৃহস্পতিবার বলে তো নাকি? বৃহস্পতিবার ওরকম, হ্যাঁ বৃহস্পতিবার বলে বলতে পারো। এমন নয় যে প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি, তো এর আগে একবার বৃহস্পতিবার পড়েছিলাম, মা বলেছিল যে পড়তে, প্রতি বৃহস্পতিবার তো পড়া সম্ভব হয় না। আজকে একটু শাড়ি টাড়ি পরলাম সন্ধ্যাবেলা, তাই আমার ইচ্ছা হলো যে আজকে একটু আলতা পরি, তার জন্য পড়ছি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হচ্ছে, একা একা পড়ছে মেয়েটা, খুব সুন্দর হচ্ছে পড়া। পরিয়ে দিতে পারো বলো? ভালো হয়েছে। আমার দু পায়ে আলতা পরা কমপ্লিট। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। রাহুল খুব পছন্দ করে আলতা পরা। হ্যাঁ, এইদিকে মা কি করছে সন্ধ্যা সন্ধ্যা একদম রান্নাঘরে? হ্যাঁ, রান্নাঘরে মাসি সমানে বলছে তোরা কি চা খাবি না, তোরা কি চা খাবি না? চা তো আমি এখন খাবো না, মনে হয় না হ্যাঁ, চা খাবো না। তাই মাসিকে বললাম আস্তে আস্তে তুমি রুটি ফুটি করো, আম কেটে রেখে দাও। হ্যাঁ। ওরা মনে হয় না আর চা খাবে। কেন চা খাবো না? লস্যি বানিয়ে রেখেছি, লস্যি খাবে। সকাল থেকে ভাবছি কখন মা আজকে লস্যি করবে, কখন আজকে মা লস্যি করবে। মা এইদিকে অলরেডি লস্যি নিয়ে চলে এসছে। প্রেজেন্টেশনটা মানে একদম ইউনিক, ম্যাঙ্গো লস্যি নাকি মা এটা? যাই হোক, এটা ওদের আরো ভালো লাগতো যদি বৃষ্টিটা না হতো। বৃষ্টি হয়ে ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে পরে এটা মজাটা বেশি। না, এমনিও মজা, আমাদের সবেতেই মজা। রাহুল নাকি আম খাবে না, এই যে দুটো আম দেওয়া ছিল, এই যে খেয়ে নিয়েছে। কেমন হয়েছে? বাহ, ভালো হয়েছে? হ্যাঁ সত্যি ভালো হয়েছে। তুমি খেয়েছো? না, এই টেস্ট করবো। দেখো, ফাটাফাটি। চলবে কত? চলবে মানে 50 টাকার গ্লাস? না না, 50 টাকায় চলবে না, 100 টাকা তো মিনিমাম। 250 এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা থিক এটা। বাজে এখন হচ্ছে 9:30, আর আমি একটুখানি বেরোচ্ছি একটু গাড়িটা নিয়ে হাওয়া খেতে। আর একটুখানি বৃষ্টি হয়েছিল, রোড লাইটটা গেছে কেটে, মানে এখনও রোড লাইট দেয়নি, আরেকবার মনে হয় কারেন্ট গিয়ে তারপর আবার রোড লাইট আসবে। একটুখানি ঘুরে ঘাড়ে এই জাস্ট বাড়ি এলাম, আর প্রচণ্ড চা টেস্টটা পেয়েছে। তার কারণটা হচ্ছে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম লস্যি খাওয়ার পর একদমই আমার চা খাওয়া হয়নি, তাই ভাবছি একটুখানি চা খাবো নিজে হাতে করে। এইদিকে এখন চা ফুটছে, এখন বাজে হচ্ছে 10:15। কি বলবো, মানে চা খাওয়ার এত নেশা না, মনে হচ্ছে না চা খাইনি সন্ধ্যা থেকে, কি যেন পাইনি। যাই হোক, ফাইনালি আমি এদিকে চা করে ফেলেছি, এদিকে আমি এখন চা ঢালছি। আলাদাই একটা স্যাটিসফ্যাকশন গো, আলাদা একটা স্যাটিসফ্যাকশন। এই যে এটা হচ্ছে মায়ের চা, আর এটা হচ্ছে আমার চা, ঠিক আছে মা? না, বৃষ্টি খাবে না বললো, কি জানি। যাই হোক, এদিকে এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 10:15, আর এখন এদিকে হাতে নিয়ে নিয়েছি আদা দিয়ে চা। রাহুল চা খেতে ইচ্ছা হয়েছে, যার জন্য আমার জন্য করেছে। আমারও ইচ্ছা থাকে, চা তো আমি ভালোবাসি। আর সবথেকে বড় কথা, কালকে যেহেতু একটু ছুটি আছে, ঈদের রেশ, তো সেই কারণে আরো এটা সম্ভব হলো, না এলে হয়তো আমি আর এত রাতে চা খেতাম না। বেজে গেছে প্রায় 11টা, এখন জাস্ট ডিনারটা রেডি করছি। আজকে একদম সিম্পল রুটি, আলু চচ্চড়ি, আর তার সাথে আম। রাহুল তো একদমই আম খায় না, তা ওকে 2 পিস দিয়েছি, যদিও খাই। ঘড়িতে বাজে হচ্ছে রাত 12:05, আর মা এখানে দেখছি মটন নিয়ে কি করছে। মটন না, কাবলি ছোলা, এটা ভিজিয়ে রাখবো কালকে ব্রেকফাস্টের জন্য। কারণ হচ্ছে মেয়েদের তো একটাই চিন্তা, সকাল হলে কি রান্না হবে, দুপুর হলে কি রান্না হবে, তাই আগের দিন মোটামুটি একটু সিলেক্ট করে রাখলে সুবিধা হয়। কালকে আমাদের ব্রেকফাস্টই হবে, কারণ দুপুরে যেহেতু নেমন্তন্ন আছে, তাই সকালে ব্রেকফাস্টের জন্য কাবলি ছোলাটা আজকে রাতে ভিজিয়ে রাখবো। মানে অল্প একটুখানি বৃষ্টি হয়েছে, আর অল্প একটুখানি বৃষ্টি হওয়ার এফেক্ট হচ্ছে প্রচণ্ড বড় বড় মশা ঘরে ঢুকে গেছে। জানলা ঠান্নাগুলো খোলা ছিল, যেহেতু ওয়েদারটা একটুখানি ঠান্ডা, আর মশা যেহেতু ঢুকে গেছে, মশারি না টাঙালেই নয়। আর মশার জন্য শুধু মশারি টাঙানো তা কিন্তু নয়, মশারি টাঙালে কিন্তু পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যায় ঘুমানোর সময়। সেই জন্য মায়ের জন্য মশারিটা আমি এদিকে টাঙিয়ে দিলাম, বৃষ্টি একটুখানি গুজে টুজে দিচ্ছে। এনিওয়েজ, ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।